বিয়ের পণ দেবে আনতে যাচ্ছে। হ্যাঁ, এখানে বিয়ে শুরু হতে তোর পয়সা দেওয়ার ভয়ে তুই পালিয়ে যাচ্ছিস। পয়সা আগে দিয়ে যা, নাহলে অভিশাপ দিয়ে দেবো। ওস্তাদ খান সাহেবজি বাঁশির সুরে সানাই দিয়ে বিশ্বকে পাগল করে দিয়েছিল। আজকে বেদবতীর বিয়ে হয়ে গেল, আর বিয়ে হয়ে কন্যাকে নিয়ে বাড়ি আসলো। পরের দিন সকালবেলায় কিসে করে? হ্যাঁ, ট্যাক্সি, মারুতি, পিকআপ ভ্যান, আলু ট্রাক, সাইকেল। আচ্ছা, কিছুদিন আগে একটা গান, তখন আমার জন্ম হয়নি, গানটা রেকর্ড হয়েছিল। আপনারা গানটা জানেন কিনা আমি জানি না, বা শুনেছেন কিনা আমি জানি না। গানটা আপনাদের মনে আছে হয়তো, অনেক পুরনো গান। সে গানগুলো এখন আর মাইকেও বাজে না, আর কেউ বাজায়ও না। কত সুন্দর গান গো। হ্যাঁ, আসছে আসছে, আমি কথা বলতে যদি এসে যাই তো পাবেন। এসে গেল, আবার পালিয়ে গেছে এখনই গানটা। দেখি কথা বলতে আসে কিনা, যদি আসে আপনাদের শুনিয়ে দিয়ে যাবো, এক লাইন হলেও শুনিয়ে দিয়ে যাবো, কারণ লিঙ্ক না আসলে আমি কিছু করতে পারি না। দেখি, এই বলে বেদবতী বেদবানকে নিয়ে বাড়ি চলছে পালকিতে করে। আর পালকিতে যেতে যেতে বেদবান বেদবতীকে বলছে, ওগো বেদবতী, তুমি এমন সুসম্পন্না নারী, এত সুন্দর তোমায় দেখতে, তুমি কেনই আমার মতো পঙ্গু স্বামীকে বিবাহ করে মালা দিলে? বলে, ওগো স্বামী গো, সকলে তো ভালো নিয়ে বাঁচবার চেষ্টা করে, আর আমি মন্দ নিয়ে বাঁচবারে আলো দেখেছি। নিতাই গৌর হরি বল, হরি বল। বলে, আমি গো রিক্সাওয়ালা, দিন কি এমন যাবে? শোনো গো ও মাধবী, তুমি কি আমার হবে? মনে পড়েছে গানটা এবারে? হ্যাঁ, FM এ বাজতো গানটা। আমি যে রিক্সাওয়ালা, দিন কি এমন যাবে? শোনো গো ও মাধবী, তুমি কি আমার হবে? আমি যে রিক্সাওয়ালা, আমি যে রিক্সাওয়ালা, দিন কি এমন যাবে? শোনো গো ও মাধবী, তুমি কি আমার হবে? আমি যে রিক্সাওয়ালা। মাধবী বৃন্দাবনের মতো কথা বলছে, বলে, আমি তো পঙ্গু, আমায় নিয়ে তোমার দিন কি এমন চলবে? ওগো বলো না বেদবতী, তুমি কেন পঙ্গুকে এমন করে মালা দিলে? বলে, পঙ্গু ভালো, পঙ্গু ভালো, পঙ্গু ভালো, পঙ্গু ভালো, ওরে খোড়া ভালো, পঙ্গু ভালো, পঙ্গু ভালো, পঙ্গু ভালো, খরা ভালো, খরা ভালো, খরা ভালো, পঙ্গু ভালো। রাজার দুলালি সীতা যেন বনবাসে যায় রে, বনবাসে যায়। রাজার দুলালি সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়। এটা কোন বাড়ি
বাড়িতে বাজে এই ক্যাসেটটা? মনে আছে? এই গানটা কাদের বাড়িতে বাজে? ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে? বলে কি করে জানবো খোকা, এখন কি আর সেইগুলো হয় নাকি? এখন তো মোবাইলের মধ্যে প্রেম হয়, মোবাইলের মধ্যে বিয়ে হয়। হ্যাঁ, কি ভুল বলছি? ওরে মোবাইল না থাকলে ঘরে প্রেম যে বুঝি হয় না, নাগর ছাড়া প্রেমে ভালো লাগে না, নাগর ছাড়া মেলা ভালো লাগে। এই খোকা, এই চলে যাচ্ছিস খোকা? কি বলবি এসেছিলিস? কি বলবি? কাগজে লিখে পাঠিয়ে দিবি। তুই বসে বসে চলে গেলি, কিটা বলতে এসেছিলিস বল? হ্যাঁ, তাই তো দিয়ে চলে যাবি, দিয়ে চলে যাবি। নাম বলতে হবে নাকি? মানে দুঃখ পেত, চুপচুপ আসবি, দিয়ে পালিয়ে যাবি, আর নাহলে শেষে দিবি। দেখ, তোদেরকে কন্ট্রোল করতে গিয়ে যে 10 মিনিট যাবে সেটাও কিন্তু সময়ের মধ্যে, কিন্তু সময়ের বাইরে আর প্রহ্লাদ যায় না, মধ্যে থাকবে, প্যাকেজের মধ্যে। দিগ্বিজয় অপেরা 2.5 ঘন্টা গান করে 1 লাখ টাকা নিয়ে থাকা। আমরা 2-10 মিনিট বেশি গাই, কি ভুল গাইছি? তাহলে আমাকে মাপের মধ্যে থাকতে হবে। চলো নিতাই গৌর হরি। এইবারে কৃষ্ণ প্রেমের সাগরে বেদবতী চলছে স্বামীর ঘরে, শ্বশুরের ঘরে, আর নেমেছে। নামার সঙ্গে সঙ্গে ছেলের বাড়িতে একটা গান বাজে না, এসো মা লক্ষ্মী আমারই। গাও গাও গাও, আর কেউ তো গাইবে একজন, গাও না। তোমরা গানটা মনে রেখেছো কিনা দেখি, গাও গা মাও গাও। মা একবার তো গাইবি। একটু গাও। তুই বৌমাকে প্রণাম করিস? হ্যাঁ, বৌমাকে প্রণাম করিস? আরে হ্যাঁ না বলবি তো? আরে বৌমাকে প্রণাম করিস? করিস না, তাহলে বৌমা কি করে তোকে ভাত দেবে? তোদের যে মুখ ঠুকিয়ে মারেনি, এটা তোদের ভাগ্যবান। এবার আমি বলে যাব কীর্তনে, বৌমারা শাশুড়ির মটরও ধরবি, ঠুকাবি, দাঁত করে যেন ভেঙে যায় একদম। মানে জীবন্তে বয়স থাকতে হরি বল বলেনি তো, দাঁত পড়ে গেলে কি হবে? হবি বল, হবি বল, হরি বল আর হয়নি তো, দাঁত নেই, হবি বল, হবি বল, এইটা যেন হয়। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কায়দা আছে গো, মিশে কি আর আসি বারে বারে? যত ডাকবি তত নতুন খাজা খবর পাবি। নিতাই গৌর হরি। এইবারে দেখো কি গো, শাশুড়ি মা প্রণাম করো। হ্যাঁ রে মা, তোদের কি শাশুড়ি মা প্রণাম করেছে কোনোদিন? করেনি? হ্যাঁ, এই খোকার মাকে করেছে। আমার মা গো বাবা, প্রদীপ জেলে শঙ্খ বাজিয়ে ওর মাকে তুলেছে গো। আর মাইকে গান বাজছে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আস্তে, মিথ্যা গাইলি তোর, পুরো ভুল। গান জানে না। আমার ঘরে থাকো আলো, আলো করার জন্য বিয়ে করেছি ছেলেকে। হ্যাঁ, গানটা ভালো করে শোন, তারপরে গাইবি। ইউটিউব চলছে, মিথ্যা বলি না, শাস্ত্র আর বাস্তব নিয়ে চলতে হবে, তবেই হবে কীর্তন। এই দেখ, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার শুনে শুনে গা। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে তাকো চেলা কাঠ ধরে। এই হি হি বললে হবে, এইটাই সঠিক। কি হাসি, যেন হাঁস ডিমি খেয়ে এসেছে। সত্য কিনা মিলিয়ে দেখ না, কথাটার মধ্যে প্রেম আছে কিনা, ভাব আছে কিনা দেখ না। শাশুড়ি মা তোদের বরণ করে ঘরে তুলে নিল, আর তুই তখন ভাবছিস কি আমি 2 দিন পরে দেখাবো কোন ঝাড়ের কোনছে। একটা বাঁশের বাঁশি পেয়েছিল হাতে, আমার বন্ধু কথা পেয়েছিলে তাতে।
সে আমায় ভুলে গিয়েছে, ছেড়ে গিয়েছে। একটা পাশের বাঁশি পেয়েছিলাম হাতে, আমার বন্ধু কথা পেয়েছিলেন তাতে, সে আমার ভুলে গিয়েছে, ছেড়ে গিয়েছে। 30 বছর আগের গান। এই গানটা 30 বছর আগে রেকর্ড হয়েছিল মুম্বাই সারদা ক্লাবে, আর গানটা গেয়েছিলেন সদ্য সম্রাট অনুপ জালোটা। ও গোপালের মা তুই দেখ, এই অ্যালবামে গানটা আছে। ও যারের বাঁশির বাঁশি শোনে না কথা, আমারই আদরেতে দেয় কত ব্যথা, আমি বাঁশির লাগি হয়ে গেছি কাঙাল, আমার বন্ধুর লাগি হয়ে যাব কাঙাল। সে আমায় মনে দেখেছে, মনে দেখেছে। একটা বাঁশের বাঁশি পেয়েছিল হাতে, আমার বন্ধুর কথা পেয়েছিলাম তাতে, সে আমার ছেড়ে গিয়েছে, ভুলে গিয়েছে। ও বাগারের বাসর খানি সাজালো কে হায়, ওরে ঝরা ফুলের ব্যথা বুঝি আজকে বুঝিবে হায়, আজ খানিক পরে সবাই চলে যাবে, ওগো সুন্দর খালি পৃথিবী পড়ে রবে, সে আমায় ছেড়ে গিয়েছে, আমায় ভুলে গিয়েছে। একটা বাঁশের বাঁশি পেয়েছিল হাতে, আমার বন্ধুর কথা পেয়েছিলাম তাতে, সে আমায় ভুলে গিয়েছে, ছেড়ে গিয়েছে, ছেড়ে গিয়েছে। সাধু 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 বেদবতী ভিক্ষা করলেন, আর ভিক্ষার তণ্ডুল নিয়ে এসে বেদবানের সেবা দেয়। একদিন বেদবান বেদবতীকে বলে, বেদবতী চলো না সরোবরে স্নান করে আসি। কলসি কক্ষে মতো নিয়ে বেদবানকে নিয়ে চলছে, রাধা চলেছে মুক্তি পিড়ায়, কাঁদে শ্যামের বাঁশরি, রাধা চলেছে মুক্তি পিড়ায়, হাতে শ্যামের বাঁশরি, রাধা চলেছে মুক্তি পিড়ায়, কাঁদে শ্যামের বাঁশরি, রাধা চলেছে মুক্তি পিড়ায়, কাঁদছে শ্যামের বাঁশরি। যেও না যেও না ও গো যমুনা, যেও না যেও না যেও না যেও না যেও না যেও না ও গো যমুনা, মন বুঝি আর তোমানে না, চলো চলো নয়নে ও চাঁদি বদনে, কে গো তুমি চম্পা চামেলি, রাধা চলেছে মুক্তি পিড়ায়, কাঁদে শ্যামের বাঁশরি, দে 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 দে
না ধুম তানানা ধুম তানানা ধুম তানানা ঠমকি ঠমকি কাগরি কলি টমকি ঠমকি টমকি টমকি ঠমকি ঠমকি কাগরি কাকে দাঁড়ায় যেন আমার অতিরূপ লাখে প্রেমেরই কদমে একেবারে বারে কে গো তুমি কি হলো রে ওখানে? আরে সব ঘুরে দেখছে। কাঁদে শ্যামের বাঁশরি। আরে লোক কইরা কলসি নিয়ে স্নান করতে আসছে আর গাইছে গান। আর এখানে যে স্নান করানো হয়েছিল বেদবানকে, এত রূপ এত গুণ আমি তো আগে দেখিনি। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি গো আগে। সোনারি অঙ্গে চেয়ে যে ওরে সোনারি অঙ্গ চেয়ে যে সোনার সরমলা এই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। বেদবতী আছে। আমি যদি পঙ্গু না হতাম তোমার কাছে ছুটে যেতাম, জড়িয়ে ধরলো বেদবতীকে, বেদবতীকে জড়িয়ে ধরে বলছে বেদবতী এই বিশ্বে সবাই সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। আমি যে তোমায় কত ভালোবাসি আর তুমিও আমার চেয়ে বেশি আমায় ভালোবাসো, কিন্তু আমার মনে জেগেছে একটা কথা, বলো তুমি পারবে আমার আশা পূরণ করতে? কি আশা গো? কি আশা পূরণ করার কথা বলছো স্বামী, বলো দাও না। ওই যে মেয়েটা জল আনতে আসছে ওর সঙ্গে আমায় একটু মিলন করাতে পারবে? বাহ, কি গো শুনলে তোমাদের গায়ে বরফ পড়লো না আগুন পড়লো? মেয়েরা সব দিতে পারে, দুটো জিনিসের ভাগ দিতে পারে না গো মা, এক স্বামীর ভাগ আর এক সন্তানের ভাগ। একটা একটা করে যদি মায়ের 100টা পুত্র মারা যায়, জমলোকে যায় তবু ভালো, কিন্তু পাড়ার যদি কারোর ছেলে না থাকে, যদি সে চায় কেউ ছেলে দেবে? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জালোকে সত্যি কিনা, সবারই কপালে বুঝি সুখী সয় না। সবাই তো সুখী হতে চায়, বেদবতী কথা দিল কেউ সুখী স্বামী, হয় কেউ আমি হয় না। আমি তোমার জানি আমি তোমার কথা রাখবো। স্বামীকে কোলে করে নিয়ে বাড়ি গেলেন, আর বাড়ি গিয়ে সকাল বেলায় ভিক্ষা করে রন্ধন করে স্বামীকে খাইয়ে ঘুম পাড়িয়ে রাতের অন্ধকারে চলতে আছে বেদবতী। চুপি চুপি করে যায় লক্ষ্য হীরার ঘরে, मन की कहानी चल गया, मन की कहानी चल गया।
कहानी चल गया, मन की कहानी चल गया। রাত নিঝুম হয়ে গেছে, मन की जगह সবাই ঘুমিয়ে গেছে গো। घूमिए गए गो। আর গভীর রাতে কাঁদছে বেদবতী। একদিন দরবার গোরাধা ছে যাবে অন্ধকার। আমি কে আমার, আমি কে আমার জানিবে না কোনোদিন কেউ। একদিন ঘোড়া ধাম সে যাবে অন্ধকার। বেদবতী কাঁদছে, লক্ষ হীরার উচ্ছিষ্ট বসন ধৌত করছে। সতী নারী উচ্ছিষ্ট বাসন গুলো দোয়া করছে, আর কাঁদতে কাঁদতে ফিরছে গো বাড়ি। আর বেদবতী পথে চলছে, আর কেঁদে কেঁদে কি বলছে জানো? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, और पृथ्वी রাতে রাম ধনুকা দিগন্তে ছবি আঁকে। पृथ्वीर गान आकाश की मोने रखे। पृथ्वीर गान आकाश की मोने रखे। ফিরে এসো তবু গানে, আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে। ফিরে এসো তবু গানে, নীরব রাতে রাম ধনুকা যেন দিগন্তে কত ছবি আঁকে। पृथ्वीर गान आकाश की मोने रखे। पृथ्वीर गान आकाश की मोने रखे। और पृथ्वीर गान आकाश की मोने रखे। তব প্রেম কালো আমার হৃদয়ে করেছ হৃদি, তব স্নিগ্ধতে নীররাতে আজ নিভে যায়। কেন মিছে করো কানা কানে, তোমার প্রেমেতে তোমার সুরেতে অভাগিনী নীলমণি। ভালোবাসা নিদারুণে আজ কেঁদে কেঁদে চলে যায়। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। এই পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ওই তো আর পূর্ব গগনে আকাশে সূর্যদেব উদিত হতে চলছে। না না না, আমি রাধারানীর গান করতে করতে বাড়ি চলে যাই, স্বামী বোধহয় জেগে যাবে গো। রাই জাগো স্বামী জাগো বলি সুখ সারি মনে। রাই জাগো স্বামী জাগো বলে সুখ সাজিবালে। কতই নিদ্রা জাগো রাতে স্বামী লাগো যদি
শ্যামে জাগো বলে সুখ সারি বলে রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে। কই গো ওগো দেবতা, ওগো আমার প্রভু উঠবে না? কি বলে ডাকে গো স্বামীকে? দেবতা প্রভু উঠিয়ে তারে প্রণাম করছে। হ্যাঁ, প্রতি আত্মা প্রতি প্রাণ প্রতিতে জীবন প্রতি বিনা নারী লোকের বিথায় যেন তোমরা প্রণাম করো। করো প্রতিদিন না মাসে একবার, সপ্তাহে একবার? মাসে একবার করবি, তাড়াতাড়ি মরবি। 30 দিনে 27 দিনে প্রণাম করবি, তোর সিঁদুর একদম টাটকা থাকবে। জবর খবর, ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি বললাম। বইটির নাম দেখে নিবি, তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি, শ্রীচরণ দাস ঠাকুরের লেখা। আজ থেকে 30 বছর আগে যার দাম ছিল 95 টাকা, এখন কিনতে যাবি যা ম্যাক্সিমাম হয়তো 500-1000 টাকা নেবে, তাও পাবি কিনা বলতে পারবো না। অনেক গ্রন্থ ভারতের বুক থেকে হারিয়ে গেছে, নেই নেই, অনেকগুলো হারিয়ে গেছে। ব্রহ্মাণ্ড ভূগোল খুঁজে পাবি না, হারিয়ে গেছে। কলেজ স্ট্রিট কেন, অক্ষয় লাইব্রেরিতে যা পাবি না, বন্ধ করে দিয়েছে। গুরুতত্ত্ব কথা, তত্ত্বর সার গ্রন্থি, এগুলো পাবি না। দাদা গুণনিধি তত্ত্ব সার, এগুলো পাবি না খুঁজে। অনেক গ্রন্থ মানুষের হৃদয় থেকে লিপ্ত হয়ে গেছে। এইবারে আবার ভিক্ষা করে এনে তাকে খাওয়ানোর পরে আবার ঘুম পাড়িয়ে পরের দিন আবার গেছে। কিন্তু ওই বেদবতী এই পরিষ্কার করে গেছে, লক্ষ্য করে যখন পোশাকটা পরে চকচক করছে, চকচকে ঝকঝকে রানী হয়ে গেলে। তুমি রানী হয়ে গেলে গো, আজ তোমাকে আর কেউ চিনতে পারবে না। বলে আজকে পোশাক কে কেটেছি? মা ঠাকুরি আমরা কেটেছি। এতদিন কেন এমন হয়নি? মা ঠাকুরি সার্পের গুড়িটা ভালো ছিল না। তার কি তারা সার্প দিয়ে কাচতো তখন? বলছে না, ভক্তি দিয়ে জ্ঞান চিত্ত দিয়ে পরিষ্কার করতো কাপড় চোপড়। এবারে দেখতে দেখতে এই যে দাসী পদ্মা মেয়েগুলো, কাজের মেয়েগুলো অবাক হয়ে গেছে। লক্ষ্য হীরার পোশাক কে ধৌত করলো, আর এমন বাসনগুলো কে পরিষ্কার করে গেছে, আমাদের ধরতে হবে। আর নীরব হয়েছে রাত্রি, গভীর রাত্রে আবার চলছে গো বেদবতী, আর গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো। নীল আকাশের নিচে পৃথিবী, পৃথিবীর পরে ঘন নীলাকাশ, তুমি দেখেছো কি? দেখেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বয়ে তুমি দেখেছো কি? নীল আকাশের নিচেই পৃথিবী, পৃথিবীর পরে ঘন নীলাকাশ, তুমি দেখেছো কি? আহা, রাধা গোবিন্দের কথা ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে গেছে আবার রাজপ্রাসাদে। রাধে, তুমি গোবিন্দকে কত ভালোবাসতে, তবুও তোমার গোবিন্দ তোমায় ছেড়ে চলে গেছে। প্যার সে আপু ডরনা ক্যা, प्यार से अपू डरना क्या, प्यार से अपू गोरी नहीं जब खुट करने करना प्यार, प्यार से अपू डरना, प्यार से अपू डरना क्या, जब प्यार से अपू